সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো চালের আটা দিয়ে ভাপা পিঠার রেসিপি, যেটা বানাতে অনেক সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আমি ফার্স্ট টাইম অবশ্য বানিয়েছি, আর বানাতে খুব সহজ লেগেছিল, খেতেও অনেক মজার হয়েছিল। তো রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি এখানে 2 বাটি মতো চালের আটা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়োটা একটু ভেজা ভেজা করে নিতে হবে। একেবারে বেশি জল দিলে হবে না, এখানে অল্প অল্প জল দিয়ে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে হাতের মধ্যে একটু মুঠো করে নেবো আটাকে সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর জমাট বেঁধে যাচ্ছে। এই পর্যায়ে আটাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো এখন একটা ছাঁকুনি দিয়ে সুন্দর করে আটাগুলো চেলে নিতে হবে। তো আপনারা চাইলে চামচ কিংবা হাত দিয়ে সুন্দর করে চেলে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা সুজির মতো হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে বাটি কিংবা যে কোনো খাপের মধ্যে এগুলো সুন্দর করে সেট করে নিতে পারেন। তো আমি এখানে একটা সুন্দর খাপ নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি আটাগুলো দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবারে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা বেশি চাইলে একটু বেশি দিতে পারেন। তো এই পর্যায়ে আবারও সেই চালের গুঁড়োটা উপর থেকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার নিচে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি, তার মধ্যে আমি একটা ছাঁকুনি বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই স্টেপটা সুন্দর করে ফলো করবেন, দেখেই বুঝতে পাচ্ছেন। কাপড়টা সুন্দর করে জড়িয়ে নিলাম, এবারে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিলাম। তো এবারে খাপটাকে সুন্দর করে তুলে নিতে হবে। এই কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে। এবারে কাপড়টাকে সুন্দর করে মুড়ে দিলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম। এবারে কাপড়টা সরিয়ে নিচ্ছি, দেখে নেবো পিঠাটা কেমন হয়েছে। তো ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে উঠে আসছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তো আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা বাটি নিয়েছি, তার মধ্যে আবারও একটু চালের গুঁড়া নিয়েছি। দেখতে অনেকটা সুজির মতোই লাগছে। তো এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আবার একটু গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবারও সেই চালের গুঁড়োটা দিয়ে দেবো। একটু চেপে চেপে দিতে হবে অবশ্যই। তো উপর থেকে কাপড়টা সুন্দর করে দিয়ে এভাবে সুন্দর করে চেপে ধরে নিতে হবে, আর ছাঁকনির উপরে আস্তে করে বসিয়ে দিতে হবে। এবারে আমি খুব আলতোভাবে বাটিটা তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শেপ চলে এসছে। আর আবারও সুন্দর করে এটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সেমভাবে প্রত্যেকটা ভাপা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর এখানে 2 ধরনের শেপ দিয়েছি। তো শীতের দিনে এরকম গরম গরম ভাপা পিঠা হলে তো কোনো কথাই হবে না। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।